আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসরি আবাসন প্রকল্পের 12 নম্বর সেক্টরে। এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়ি। এই জ্ঞাত আয় বহির্ভূত একটি মামলায় তার বিরুদ্ধে সকাল থেকেই দুদক অভিযান চালাচ্ছে। আমি যদি আপনাদের দেখাই, এই জলসিরি আবাসন প্রকল্প এলাকার 506 নম্বর রোডের 14 নম্বর এই প্লটটিতে জিয়াউল হোসেনের একটি বিশাল অট্টালিকা রয়েছে। 10 তলা বিশিষ্ট এই ভবনটিতে সকাল থেকেই দুদক অভিযান চালাচ্ছে। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল সকাল থেকে এখানে অভিযান চালাচ্ছেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এই বাড়িতে থাকা মালামাল সহ বিভিন্ন আলামত জব্দ করছেন বলে আমরা জানতে পেরেছি। তবে দুদক এখানে অভিযান চালালেও আপাতত বাড়িতে কাউকেই ঢুকতে দিচ্ছেন না। এখানে বৃষ্টি উপেক্ষা করে গণমাধ্যম কর্মীরা অনেকে রয়েছেন। তবে এলাকায় মানুষের সংখ্যা খুব কম, কোনো দর্শনার্থীকে পাওয়া যায়নি। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করেছি, ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা দুদকের টিম এই মালামাল জব্দ করছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই বরখাস্তকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 22 কোটি টাকার অধিক সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক এই মামলাটি পরিচালনা করছে। এই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হোসেনকে 2024 সালের 16ই আগস্ট নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হলে তিনি জেল হাজতে রয়েছেন। সেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে সেনাবাহিনীর সাবেক বরখাস্ত কর্মকর্তা জিয়াউল হোসেনের বিরুদ্ধে আজকের এই দুদকের অভিযান চলছে। সকাল থেকেই এই বাড়িটিতে দুদক অভিযান চালাচ্ছে। তারা বিভিন্ন মালামাল জব্দ করছেন বলে আমরা জানতে পেরেছি। এখনও সেই জব্দ তালিকা শেষ হয়নি, হয়তো জব্দ তালিকা শেষ হলে আমাদেরকে তথ্য দিবেন। তো এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসিরি আবাসন এলাকার জিয়াউল হোসেনের বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ।